আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি অনেকদিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ রেন্ডাং। বিফ রেন্ডাং মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান তাদের একটি অতি জনপ্রিয় খাবার, বলা যায় এটা তাদের ট্র্যাডিশনাল একটি খাবার। আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখন তাদের এই বিফ রেন্ডাংটি আমার খুব ভালো লেগেছিল। তো আমি তখন থেকে চিন্তা করছি যে এটা আমি বাসায় রাখবো, মাঝে মাঝে আমি ফাঁকাই। তো আজ চিন্তা করলাম যে আপনাদেরকে এই রেসিপিটি দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার রেসিপিটি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো দেখতে থাকুন আমি বিফ রেন্ডাং করছি। বিফ রেন্ডাং তৈরি করতে আমার যে এই ইনগ্রেডিয়েন্টগুলো দরকার, পেঁয়াজ আমি একটা নেব। আমি টোটাল এখানে 1.5 কেজি অর্থাৎ 1.5 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস, একদম হাড্ডি ছাড়া, শুধু মাংস এবং কোনো ফ্যাট নাই এর মধ্যে। একটা পেঁয়াজ নেব মিডিয়াম আকারের, এবং আমি স্যালাড দেওয়ার কথা ছিল কিন্তু স্যালাড আমি মার্কেটে পাই নাই। স্যালাডের পরিবর্তে আমি লাল পেঁয়াজ দিব 2টা, গার্লিক দিব, পুরো একটা গার্লিক ক্লোভ করে যা আছে সব দিয়ে দিব, এবং এই আদা দেব। আদা সাধারণত ওরা বাবা আদা ইউজ করে। বাবা আদা হয়তো আমরা অনেকে চিনি না, যেগুলো আমাদের দেশের বনে জঙ্গলে হয়, যেমন বাঁশঝাড়ের চিপাই চাপায় যুগ যাবে এরকম বাবা আদা হয়, কিন্তু ওই জিনিসটা এখানে পাওয়া যায় না। যাই হোক, তেমন একটা ডিফারেন্স নাই, একই। আমরা বাবা আদা ইউজ করবো। তো দেখে নিন, আমি এগুলো আগে রেডি করে নিচ্ছি। পেঁয়াজ এক একজন এক একভাবে ছিলায়, যার যেভাবে সুবিধা করতে পারেন ছিলে নেবেন। আমি এভাবে পছন্দ করি। পেঁয়াজ রেডি করে নিলাম, গার্লিক, আদা পুরোটা দিব না, আদাকে এভাবে একটা চামচ দিয়ে ছিলিয়ে নেব। মেক শিওর আদা ছিলিয়ে তারপর ধুয়ে নেবে, কারণ আদা তো মাটির নিচে থাকে, অনেক সময় মাটি থাকতে পারে। আমার আরেকটা যে জিনিস দরকার সেটা হচ্ছে লেমন গ্রাস। আমি সুপার মার্কেটে পাই নাই। আমি আমার বাসায় কিন্তু লেমন গ্রাসের গাছ আছে। আমি বাসার লেমন গ্রাসের পাতাগুলো আমি ইউজ করে নেব। এই যে লেমন গ্রাস, অনেক সুগন্ধ এই পাতার মধ্যে, একদম লেবুর পাতার মতো গ্রাম। আমি লেমন গ্রাসগুলো ধুয়ে নিছি, এগুলো এভাবে ইউজ করে নেব। কি সুগন্ধি! এবার আমি এগুলোকে পেস্টাল মোটারের মধ্যে ছেঁচে নেব, তাদের ট্র্যাডিশনাল ওয়ে। যদি আপনারা সম্ভব হয় বাসায় যদি পাটা পোতা থাকে নিতে পারেন, অথবা ব্লেন্ড করে নিতে পারেন, যা যার ইচ্ছে।
আমার আদা রসুন এবং লেমন গ্রাস রেডি হয়ে গেল। লেমন গ্রাসের সেই লেভেলের একটা গ্রান আসতেছে। এবার আমি মিটগুলো কেটে নেব। মেক শিওর মিটগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন যাতে কোনো রক্ত না থাকে। মাংসগুলো ধুয়ে নিলাম, আমার এবার প্রিপারেশন কমপ্লিট। এবার আমরা কুকারে চলে যাব। আমার পাতিল অলরেডি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সামান্য, আনুমানিক হাফ কাপের মতো। তারপর আমার এই গুঁড়ো করা আদা রসুন এবং লেমন গ্রাস দিয়ে দিলাম। এক চিমটি হোল জিরা দিয়ে দিলাম। একটু ব্রাউন করে নেই। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। লবণটা নিজের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আনুমানিক 1 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর মিটটা দিয়ে দেব। এবার আমি যত মশলাপাতি আছে সব দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চেয়ে কিছুটা বেশি দেব। এটা কিন্তু 4 চামচ, কিন্তু এটা ডাবল করলে কিন্তু টেবিল চামচ হয়ে যাবে। এখানে কোকোনাট ক্রিম, সাধারণত কোকোনাট মিল্ক দেওয়া হয়, কিন্তু আমি কোকোনাট ক্রিম দিয়েছি। এটা অনেক কনসেন্ট্রেট, অনেক ঠিক এবং নাটি গন্ধটা আসে। তারপর যে জিনিসটা পাম সুগার বা আমরা বলি গুড়, কাজুরি গুড়, এবং লাস্টে জিনিসটা সেটি হচ্ছে তেঁতুল, আনুমানিক 1 চামচের মতো, টেবিল চামচের মতো। বাস, এবার আমি ভালোভাবে মিক্স করে আনুমানিক আধা ঘন্টার জন্য রেখে দেব মিডিয়াম
গ্যাসে একদম মিডিয়াম আগুনে। আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো একদম মিডিয়াম আগুনে। আধা ঘন্টা পর দেখি আবার কারির কী অবস্থা বিফ রেন্ডাং। যদি আমি আধা ঘন্টা রেখেছি তারপরও আমি মাঝে মধ্যে ক্যান্ডে ভেজে যাতে নিচে না লাগে। বাহ, বিউটিফুল কালার। আমি এবার একদম স্লো গ্যাসে অন্তত আর 1 ঘন্টার জন্য রেখে দেব একদম কম আগুনে। নাইস, আমি আগুনটা একদম স্লো করে একদম স্লো গ্যাস 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর দেখি আমার কারির কী অবস্থা। 1 ঘন্টার চেয়ে একটা বেশি সময় আমি রেখেছি একদম স্লো আগুন দিয়ে। অবশ্যই খেয়াল রেখেছি যাতে নিচে না লাগে। পাও একদম ড্রাই হয়ে গেছে। কিন্তু মিট নরম হয়েছে এখানে। মিট একদম গলে গেছে। আপনারা চাইলে গ্রিন চিলি বা কাঁচামরিচ দিতে পারেন, কারণ সাধারণত ওরা কাঁচামরিচ দেয় না, আমি দেখিনি। বা আপনারা চাইলে এটা ফিউশন করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো। সেভাবে কাঁচামরিচ দিয়ে ব্যাস এখন আগুন বন্ধ করে দিবেন। ব্যাস হয়ে গেল আমার বিফ রেন্ডাং। এবার আমি একটা ডিশে নিয়ে নেব। বিউটিফুল কালার। ইয়েস, বিফ রেন্ডাং ইজ রেডি। আপনারা চাইলে লেমন গ্রাস অথবা গার্লিক চাইভ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখবার জন্য।